يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب الراحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت সাথে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীথে মরণকালে কেউ যাবে না সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا رسولنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ শুকর গুজার করছি যে মহান রব্বে করিম আমাদেরকে আজ 28 শাওয়াল সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আমাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন এজন্য আল্লাহর দরবারে লাখ শুকর গুজার করছি সকলে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম সরকারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আসলে বর্তমান প্রেক্ষাপটের যে অবস্থা শুরু হয়েছে একদিকে তেল অপরদিকে গ্যাস অপরদিকে কারেন্ট মানব জীবনের বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে শহর অঞ্চলগুলো যেগুলোর উপর নির্ভরশীল সেইগুলোতেই এখন চরম হয়রানি শুরু হয়েছে গ্যাসেরও যেমন দাম বাড়তি তেল তো এখন অমাবস্যার রাত হয়ে গেছে ঠিক কি না তেল পাওয়াই যায় না আরে সর্বনাশ যাই হোক দেশে যে অবস্থা শুরু হয়েছে আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জীবন যাত্রাকে আল্লাহ তাআলা যেন সহজ করে দেন সকলে বলি আমিন শুধুমাত্র এই যে জ্বালানির সংকট
এই যে তেলের সংকট, তেলের সংকটের কারণেই দেখা যাচ্ছে যে বিদ্যুতের সংকট, তারপরে গ্যাসেরও সংকট। যে গ্যাসের বোতলের দাম ছিল মাত্র 1200-1300 টাকা, এখন 2200 টাকায়ও সেই গ্যাসের বোতল পাওয়া যায় না, ঠিক কি না? এখন 2200 টাকায়ও গ্যাসের বোতল পাওয়া যায় না। বেতন বাড়ায় লাভ কি, যদি পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যদি নিয়ন্ত্রিত না থাকে, সহনশীলতার মধ্যে যদি না থাকে, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলোর দাম যদি না কমে, বেতন বাড়ায় কোনো লাভ হবে না। যে টাকা বেতন বাড়বে ওই টাকা তো আপনাকে দোকানে দিয়েই শেষ করে ফেলতে হবে। সুতরাং আসলে আমাদের প্রত্যেককেই সেক্ষেত্রে করার জন্য, জীবন চলার মানকে আরও সহজ করার জন্য আমাদের প্রত্যেককেই উৎপাদনশীল হতে হবে, প্রত্যেককেই উৎপাদনশীল হতে হবে। বর্তমান যে অবস্থা, তেল, পেট্রোল, এগুলো তেল একেবারেই পাওয়া যায় না। পাম্পের ওইদিকে দেখা যায় যে হাজার হাজার গাড়ি দাঁড়ায় আছে, মোটরসাইকেল দাঁড়ায় আছে, কি যে মানুষ হয়রানির শিকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলের প্রতি রহম করুক, এবং যদি কেউ মানুষকে হয়রানি করার চেষ্টা করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের মালিক হলেন আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক হলেন আল্লাহ। আর আমরা জীবন ধারণের জন্য যা কিছুর উপর নির্ভর করি, এ সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু, এই যে তেল, এই তেলটা বর্তমান ইলেকট্রিসিটি এবং বিশেষ করে এই যে শহর নগর, উন্নত প্রজন্ম, এই যে উন্নয়নশীল আধুনিক রাষ্ট্র যা কায়েম হয়েছে, আধুনিকতা, এ সব কিছু কিন্তু তেলের উপরেই নির্ভরশীল, ঠিকই না? এগুলো তেলের উপরেই নির্ভরশীল। এখন দেখেন এই তেলটা কে সৃষ্টি করেছে বলেন তো? তেল কে সৃষ্টি করেছে? আল্লাহ। তেল আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। কারোর ক্ষমতা আছে তেল তৈরি করার? আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, সেইটাই আমরা উত্তোলন করে প্রক্রিয়া করে আমাদের জীবন পরিচালনার জন্য সেইগুলো আমরা ব্যবহার করছি, সুবহানাল্লাহ। সুতরাং সব কিছুর মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একমাত্র বাদশাহী হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন হলেন প্রত্যেকটা বিষয়ে সর্বশক্তিমান। জোরে বলে সুবহানাল্লাহ। সর্ব বিষয়ে আল্লাহ তাআলা হলেন মহাশক্তিশালী, সর্ব বিষয় আল্লাহ তাআলা সর্বোচ্চ ক্ষমতাবান, সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ তাআলা রব্বুল আলামিন থেকে পিছিয়ে চলে যান, মুখ ফিরিয়ে নেন। আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহি ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পূর্বেও আমি, পশ্চিমেও আমি, উত্তরেও আমি, দক্ষিণেও আমি, সর্ব জায়গায় আমি। সুতরাং ফাইনামা তুয়াল্লু, তুমি যেদিকেই মুখ ফিরাও না কেন, ফাতাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সুতরাং মুখ ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নাই। সুতরাং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন হলেন সর্বময়, সর্বব্যাপী। তোমরা মুখ ফিরিয়ে নিতে পারবা না। মুখ ফিরিয়ে নিতে চাইলে তোমরা জীবন ধারণ করতে পারবা না, ঠিক না? মুখ ফিরিয়ে নেওয়া কখনোই সম্ভব নয়।
এই যে অক্সিজেনের অভাবে, অক্সিজেন যদি না থাকতো আমরা জীবন ধারণ করতে পারতাম না। পানি যদি না থাকতো জীবনের কল্পনাও করা যেত না। পানি যদি না থাকতো জীবনের কল্পনাও করা যেত না। এই পানি কিন্তু কোনো বিজ্ঞান তৈরি করে নাই, অন্য কোনো মানুষ এই পানি আবিষ্কার করে নাই, পানি তৈরি করে নাই। এই পানি তৈরি করে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বাঙালি, আমাদের দেশে মাত্র কয়েক হাত গর্ত করলেই পানি পাওয়া যায়। আল্লাহ তাআলা পানিকে আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। কিন্তু আপনি ইরানের দিকে তাকান, সৌদি আরবের দিকে তাকান, বিভিন্ন মরু অঞ্চলের দিকে তাকান, যেখানে পানি পাওয়া যায় না। ওরা জীবন ধারণের জন্য সাগরের পানিকে সাগরের পানিকে প্রক্রিয়াজাত করে সেইটা তারা ব্যবহার করে। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপর কত ইহসান করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর কত ইহসান করেছেন। এই মাটির বুকে কিছু গর্ত করলেই পানি পাওয়া যায়, সুমিষ্টি পানি পাওয়া যায়, যা আমাদের জন্য কত সহজ হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই আধুনিকতার পিছনে, আমাদের সব কিছুর পিছনে, আমাদের উন্নয়নের পিছনে, আধুনিকতার পিছনে, এই যে ইলেকট্রিসিটি এক সময় ছিল না, গ্যাস এক সময় ছিল না, তেল এক সময় ছিল না, মানুষ সেই সময় একভাবে জীবন যাপন করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। জ্ঞান, বিবেক, বুদ্ধি পাওয়ার কারণে এই মানুষগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাটির নিচে যে সমস্ত সম্পদগুলো দিয়ে দিয়েছেন সেইগুলোকে মানুষ প্রক্রিয়া করে করে নিজের জীবনের সাথে ব্যবহার করা শুরু করলো। এরপরেই উন্নয়ন হলো, আধুনিকতা শুরু হলো। সম্মানিত হাজিরিন, সুতরাং এখন যে তেলের সংকট, গ্যাসের সংকট, এসব কিছু কোনো মানুষ তৈরি করে নাই, আল্লাহ করেছেন। সুতরাং আমাদের সব কিছুতেই আল্লাহ তাআলা রয়েছেন। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছেই আমাদেরকে চাইতে হবে, আয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে হেফাজত না করো আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একটাবার চিন্তা করে দেখেন, এই তেল যদি এখন একবারে সারা পৃথিবী থেকে বিলীন হয়ে যায়, গ্যাস যদি সারা পৃথিবী থেকে একবারে বিলীন হয়ে যায়, কারোর ক্ষমতা আছে এই তেল তৈরি করা, গ্যাস তৈরি করা? কারোর ক্ষমতা নাই। মানুষ আবার আজ থেকে প্রায় 1000-2000 বছর আগে যেরকম ছিল আবার সেই রকম হয়ে যেতে হবে। কিসের মোবাইল, কিসের কারেন্ট, কিসের এসি, আর কিসের গ্যাস, কিসের এত সৌন্দর্য, আর কিসের এত আরাম আয়েশ ভোগ বিলাস, কিচ্ছু থাকবে না। এসব কিছুর পিছনে আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এসব কিছুর পিছনে কি রয়েছে? আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার বান্দা, আমি তোমাদের যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতের কোনটা তুমি অস্বীকার করবা? আল্লাহর নিয়ামত অস্বীকার করা কখনো মানুষের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, অথচ দেখুন এই জিনিসগুলো নিয়ে কি রাজনীতি শুরু হয়েছে, আর এই মহামূল্যবান সম্পদগুলো আল্লাহ তাআলা মুসলমানদেরকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। তেলের খনি, বড় বড় তেলের খনি সব মুসলমানদের রাষ্ট্রে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। গ্যাসের খনি সব মুসলিম রাষ্ট্রের মধ্যে। স্বর্ণের খনি এটাও মুসলমানদের দেশে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরেও মুসলমানগণ আজকে সারা পৃথিবীর বুকে যে আল্লাহ তাআলা মুসলিমদেরকে যে সম্পদ দিয়েছেন, অথচ আমরা মুসলিম হওয়ার পরেও সেই আল্লাহ তাআলা থেকে ফারেক হওয়ার কারণেই আজকে এত মহামূল্যবান সম্পদ আল্লাহ আমাদেরকে দিল, অথচ আজকে আমরাই গোটা পৃথিবীর মধ্যে অপদস্থ, পদদলিত, আমরাই হেয় প্রতিপন্ন, আমরাই নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি। জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা মুসলমানদেরকে যা দিয়েছেন, মুসলমানেরাই গোটা বিশ্ব শাসন করবে। অথচ মুসলমানেরা
সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলো না। মুসলমানের একজন আরেকজনের সাথে মিল নাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে মিল নাই, এক পরিবার আরেক পরিবারের সাথে মিল নাই, প্রতিবেশীর একজন আরেকজনের সাথে মিল নাই। আজকে ওরা ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, কাফেরেরা ওই সমস্ত রাষ্ট্রগুলো ওরা নিজেদের জন্য জোট তৈরি করেছে, কিন্তু মুসলমানগণ তেমন কোনো জোট তৈরি করতে এখন পর্যন্ত পারে না। ওরা ন্যাটো করেছে, এরকম জাতীয় আরও অসংখ্য সংস্থা ওরা তৈরি করেছে নিজেরা মিলে, কিন্তু বিশ্বের বুকে মুসলমানদের বিশ্বের বুকে 57টা দেশ হলো মুসলিম কান্ট্রি, 57টা দেশ হলো মুসলিম। এরপরেও এই 57টা দেশের মধ্যেই মুসলমানদের ঐক্য না থাকার কারণে আজকে এক মুসলমান মার খায় আর এক মুসলমান তাকিয়ে থেকে দেখে। এরকম করতে করতে আজকে মুসলমানেরা গোটা বিশ্বের বুকেই লাঞ্ছিত হচ্ছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং যে কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। আমরা কখনো একটাবার খেয়াল করি নাই যে হারে এই যে মাটি খুঁড়লে তেল পাওয়া যায়, মাটি খুঁড়লে গ্যাস পাওয়া যায়, মাটি খুঁড়লে স্বর্ণ পাওয়া যায়, এগুলো আমাদের জন্য কে দিল, কে তৈরি করেছে? অথচ সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনকেই আমরা চিনতে পারছি না। সেই আল্লাহ রব্বুল আলামিন থেকেই আমরা বহু দূরে পড়ে রয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ক্ষমতা, সব থেকে বড় ক্ষমতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। সম্মানিত হাজিরিন, এই বিশ্ব জগতের মধ্যে এই পৃথিবী একটা সামান্য একটা জায়গা। মহাশূন্যে যখন মানুষ উঠবে তখন দেখবে পৃথিবী কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন এটার হিসাব করে কুল পাওয়া যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার যখন কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছা করি, তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধুমাত্র বলেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, সাথে সাথে তৈরি হয়ে যায়। সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন মহা ক্ষমতাবান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে মউত দেই, আবার আমি তোমাদেরকে জীবন দেই, আমি তোমাদেরকে হাসাই, আমি তোমাদেরকে কাঁদাই। সুতরাং সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর তোমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সুতরাং ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে যে হুকুম করেছেন সেই হুকুম অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একমাত্র আধিপত্য হলো আল্লাহ তাআলার। ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ তাআলা মারেন, আল্লাহ তাআলা বাঁচান, আল্লাহ তাআলা জীবন দেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার মৃত্যু দেন। সুতরাং সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, আমার আপনার জীবনকে সুন্দর করার জন্য যা কিছু তৈরি করেছেন, এরপরেও সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন থেকে আমরা দূরে। আজকে দেখুন, এই যে পৃথিবীর যে অবস্থা শুরু হয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য সুন্দর করে সব কিছু সৃষ্টি করে দিয়েছি, কিন্তু এই পৃথিবীর যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে এর জন্য একমাত্র মানুষই দায়ী। মানুষই প্রথমত এই পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। যে পৃথিবী ধ্বংস করার জন্য যে সমস্ত বোমা তৈরি হচ্ছে, পারমাণবিক অস্ত্র বোমাগুলো তৈরি করছে, এই পৃথিবীকে মানুষই ধ্বংস করে ফেলবে। এক সময় দেখা যাবে যে পানি সংকট হয়ে গেছে, তেল সংকট হয়ে গেছে, এক সময় দেখা যাবে যে মানুষের জীবন যে সমস্ত জিনিসের উপর নির্ভর করত সেগুলোর সংকট দেখা যাচ্ছে। এটা কেন হবে? কিছু কিছু বিজ্ঞান বলছে যে এটা জলবায়ুর পরিবর্তনের কারণে ঘটবে, কিন্তু আসলে তা নয়।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা বিপর্যয় ঘটবে এগুলো হলো তোমাদের নিজেদের হাতের কামাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে পৃথিবীতে এই যে পৃথিবীতে যত বিষাক্ত জিনিসগুলো তৈরি করছে এগুলো মানুষের হাতের কামাই। যা কিছু হচ্ছে এগুলো মানুষের হাতের কামাই। সুতরাং আমার আপনার করণীয় হলো মানুষের ক্ষতি হোক এমন কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না। মানুষের কোনো ক্ষতি হবে, আল্লাহর সৃষ্টির কোনো ক্ষতি হবে, আল্লাহর সৃষ্টি মানুষের কল্যাণে আল্লাহ তাআলা যা কিছুর সৃষ্টি করেছেন এগুলো মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। সৃষ্টি জীবকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। কিন্তু আমাদের দেশে মানুষকে ভালোবাসা তো দূরে থাক, একজন আরেকজনের পিছনে লেগেই থাকে। একজনের ভালো আরেকজন মোটেই পছন্দ করতে চায় না, ঠিকই না? একজনের ভালো আরেকজন মোটেই পছন্দ করে না, কিভাবে তার ক্ষতি করা যায় এই নিয়েই আছে। আবার এক শ্রেণীর মানুষ, তাদেরকে মানুষ বলা যায় না, এক শ্রেণীর মানুষ তাদেরকে মানুষ বলা যায় না, যারা রাত দিন চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, নেশা গ্রহণ করবে, মানুষের পিছনে লেগেই থাকবে কিভাবে কার ক্ষতি করা যায়। এই গত 5 দিনের কথা, আনসার একাডেমির পাশে বৃহস্পতিবারের দিন, গতকালকে মনে হয় বৃহস্পতিবার সকালে একটা লাশ পাওয়া গেল আনসার একাডেমির আপনার ওই লেকের পাড়ের সামনেই বাউন্ডারির পাশে পড়ে আছে লাশ। শুনতে শোনা গেল যে রাতের বেলায় ছিনতাই তাকে ধরছিল। উনি ছিনতাইয়ের সাথে হয়তোবা উনি তাড়াতাড়ি করে হয়তোবা ছুটে চলে আসতে যাচ্ছিল, অথবা কোনো কিছু হয়েছে, সাথে সাথে চাকু দিয়ে পার দিয়ে তাকে হত্যা করলো, এরপরে ফেলাই দিছে। তো মানুষের জীবন, যে সমস্ত মানুষগুলো মানুষকে হত্যা করে, যারা মানুষকে হত্যা করবে, মানুষের হক ছিনায় নেবে, এই সমস্ত মানুষকে কোনোদিন মানুষ বলা যায় না। চুরি ডাকাতি ছিনতাই করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো, ঠিকই না? চুরি ডাকাতি ছিনতাই করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। অথচ আজকে দেখুন একজন আরেকজনের পিছনে লেগে আছে। যে ব্যক্তি, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি যারা কোনো মানুষকে হত্যার পিছনে দায়ী থাকে, যে কাউকে হত্যা করলো, সে নিঃসন্দেহে তাকেও হত্যা করা হবে। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে। যে ব্যক্তি কারোর সন্তানকে এতিম করেছে, ওই ব্যক্তির সন্তানকেও এতিম হতে হবে। এটা নিঃসন্দেহে। আপনি যে অপরাধ করছেন ওই অপরাধের শাস্তি আপনার কাঁধেই চলে আসবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং চুরি ডাকাতি ছিনতাই, এই যে মানুষ খুন যেগুলো শুরু হয়েছে, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের সকলকেই হেফাজত করুন। আপনাদের সকলকেই বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন সচেতনতার সাথে, রাস্তাঘাট পারাপার সচেতনতার সাথে। যেখানে দেখবেন যে এই রকম অবস্থা হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোর প্রতিবাদ করতে হবে, কিন্তু যেখানে দেখবেন যে এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ওই স্থানগুলোকে এড়িয়ে চলতে হবে, ঠিক কি না? ওই স্থানগুলোকে এড়িয়ে চলতে হবে রাত বিরাত। আসলে আমাদের এই দেশে তো এখন ওমরের আর শাসন নেই। যদি ওমরের শাসন থাকতো, যদি ইসলামী শাসন থাকতো, তাহলে রাত নেই, দিন নেই, 24 ঘন্টা মানুষ বস্তা ভর্তি স্বর্ণ নিয়েও রাস্তা দিয়ে চলাফেরা করত। মানুষের মনে কোনো ভয়, কোনো চিন্তা থাকতো না, ঠিকই না? মানুষের মনে কোনো ভয়, কোনো চিন্তা থাকতো না। কিন্তু আপনার এখন একটা পকেটে মোবাইল আর 4-5 হাজার টাকা, এটাই এমন যুগ জামানা চলছে যে এটাই জীবন নাশের কারণ হয়ে যেতে পারে। সম্মানিত হাজরিন, তো সুতরাং আমাদের সকলকেই সাবধানের সাথে চলতে হবে। আর বিশেষ করে প্রত্যেকটা অভিভাবককেই চিন্তা করা দরকার, আমার সন্তান কোন রাস্তায় যাচ্ছে, আমার সন্তান কার সাথে চলাফেরা করে। আপনার সন্তানকে হুজুর ওয়াজ করে করে সারা জীবন ওয়াজ করলেও ওই সন্তানকে পরিবর্তন করা সম্ভব নয় যদি আপনি সহযোগিতা না করেন, ঠিকই না? সন্তান
সন্তানের মাথার চুল কাটার স্টাইল কি? স্টাইল দেখলেই তো বোঝা যায় ও সন্ত্রাসী। কথা বলেন না কেন? ওর মাথার চুলের সাইজ দেখলেই বোঝা যায় যে ও সন্ত্রাসী। ওর দাড়ি রাখার স্টাইল দেখলেই বোঝা যায় যে ও বকাটে হয়ে গেছে। ওই সন্তান চুরি করছে, ডাকাতি করছে, মদ খায়, গাঁজা খায়, জেনা করে, আপনি অভিভাবক হয়ে আপনি ঘরে বসে আলু খাবেন, আল্লাহর কসম আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? আজকে আপনার সন্তানকে যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, আপনার সন্তান যদি মানুষ খুনের সাথে জড়িত হয়ে পড়ে, এর জবাবদিহিতা আপনাকেই করতে হবে। সম্মানিত হাজিরিন, এই সমাজ, এই রাষ্ট্র, পরিবার, এই সামাজিকতা, এ সব কিছুকে পরিবর্তন করতে চাইলে প্রত্যেক অভিভাবককে দায়িত্ব নিতে হবে নিজের সন্তানের প্রতি। প্রত্যেক অভিভাবককেই দায়িত্ব নিতে হবে নিজের সন্তান কোন দিকে চলছে, কার সাথে চলছে। ছোট থেকেই এটা আমাদের সকলকেই দায়িত্ববান হতে হবে। অভিভাবকগণ দায়িত্বশীল না হওয়ার কারণে সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশের উপর থেকে এই সমস্ত আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আর বিশেষ করে দেশের যে অবস্থা শুরু হয়েছে, গ্যাসের সংকট, তেলের সংকট, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তুমি আমাদের জীবনযাত্রার মানকে সহজ করে দাও এবং আমাদের যা প্রয়োজন তুমি আমাদেরকে প্রচুর পরিমাণে দান করো, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।